This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির বুথ সভাপতির বাড়ির দরজার সামনে তাজা বোমা, হুমকি পোস্টার। বসিরহাটের গোটরা পঞ্চায়েতের শশিনা গ্রামে শোরগোল। ছবি দেখুন একবার, এক্সক্লুসিভ সেই ছবি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। গভীর রাতে দুষ্কৃতীরা দুটি তাজা বোমা এবং হুমকি পোস্টার রেখে যায় বলে অভিযোগ। সকালে দরজা খুলতেই আতঙ্কিত গোটা পরিবার। তৃণমূলের দিকে অভিযোগের তীর বিজেপির বুথ সভাপতি। আমার বারান্দায় গ্রিলের সাথেই দুটো বোম আর একটা কাগজে লেখা ইন দ্য ভোগ অফ মা, আর তিনটে বোতলের গলায় দড়ি দিয়ে বেঁধে গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দিয়ে গেছে। আমি বিজেপির বুথ সভাপতি, আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে তারা টিএমসি। নূর আলম টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। নূর, অভিযোগ তো করলেন, নির্দিষ্ট করে কারণ নাম বলেছেন কি যে কে বা কারা এটা করতে পারে? বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের শশিনা 105 নম্বর বুথের ঘটনা। বিজেপির বুথ সভাপতির বাড়ির গেটের মুখে দুটি তাজা বোমার হুমকি পোস্টার। রাজ্যে পালাবদল ঘটেছে। এতদিন আমরা দেখেছি বিজেপি রাজ্যের বিরোধী দল ছিল, তখন কিন্তু বিজেপি নেতা কর্মী সমর্থকদের বাড়িতে হুমকি বোমা বিভিন্ন ঘটনা দেখেছি। এখন রাজ্যে শাসক দল বিজেপি, তারপরেও দেখা যাচ্ছে বিজেপির যিনি বুথ সভাপতি তার বাড়িতে তাজা বোমা রাখা হয়েছে, এমনকি হুমকি পোস্টার মারা হয়েছে। বিজেপি নেতা বা বিজেপি সমর্থকদের যে অভিযোগ যে তৃণমূল আশ্রিত যে সমস্ত এলাকায় দুষ্কৃতী ভোটে হেরে তারা দাপাদাপি করছে, তারা এই সমস্ত কাজ করতে পারে বলে অভিযোগ উঠছে। ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ এবং বিপুল পরিমাণে কেন্দ্র বাহিনী, তারা কিন্তু এলাকা ঘিরে ফেলে। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কারা এমন কাজ করলো, বিরোধী রাজনৈতিক দল যখন বিজেপি ছিল তখনও হুমকি দেওয়া হয়েছে। এখন শাসক দল বিজেপি, তারপরেও কিন্তু শাসক দলে ক্ষমতা আসার পরেও বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে বোমা রাখা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। ঠিক কি কারণে এইগুলো করা হচ্ছে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। ধন্যবাদ। 2 তারিখে এরকম একটা ঘটনা হয়েছিল ভোটের আগে, আর এই আজকে 21 তারিখে এই ঘটনাটা আবার ফের ঘটল। এখানে বিজেপি উনিও করেন, আমরাও কর্মী, এখানে অনেকেই বিজেপি কর্মী। এই বুথটা এবার ভোটে প্রচণ্ডভাবে ভোটে লিড করে, তারই পরিপ্রেক্ষিতে বিরোধী পার্টির একটা আক্রোশ আমাদের এই বিজেপি সংগঠন যারা করে তাদের উপর। পুলিশ এসছেন, র্যাপও এসছেন। এখানে প্রশাসন দিয়ে যদি এটা সুরক্ষা না দেওয়া হয়, এখানকার মানুষরা খুব ভয়ভীতির মধ্যে দিয়ে জীবনযাপন করছে। দিকে দিকে গ্রেপ্তার তৃণমূল নেতা। বাংলার আবাস যোজনায় কাটমানি আদায়ে হুমকি মারধরের অভিযোগ। হিঙ্গলগঞ্জে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। ধৃত রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল। তোলাবাজি মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল এমনটাই অভিযোগ। গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। আচ্ছা, তৃণমূল ক্ষমতা হারাতে এবার কি হাতছাড়া হবে? হালিশহর পুরসভা ইস্তফা দিলেন হালিশহরের 16 জন তৃণমূল কাউন্সিলর। ভোটের রেজাল্টের পর থেকেই খোঁজ নেননি নেতৃত্ব। ইস্তফা দিয়ে শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণ পদত্যাগী কাউন্সিলর। ব্যাক টু ব্যাক আরো একটা খবর। রাজনৈতিক হিংসা মামলায় অ্যাকশন মোডে পুলিশ। 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার বারাসাতের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। বিজেপি কর্মীদের বাড়িতে হামলা মারধরের অভিযোগে গ্রেপ্তার বারাসাত পুরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিক। সেই সময় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ নেয়নি পুলিশ, কিন্তু রাজ্যে পালাবদলের পরই তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি কর্মীরা। বুধবার বাড়ি থেকে বারাসাত পুরসভার সিআইসিকে গ্রেপ্তার করে পুলিশ। 2021 সালে বিজেপি করার অপরাধে অনেক মেরেছে আমাকে। মেরে ফেলে দেওয়ার প্রোগ্রাম ছিল ওদের, মেরে ফেলতে পারিনি। তা সেই সময় আমরা অভিযোগ করতে এসেছিলাম, আমাদের অভিযোগ সেভাবে নেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে অভিযোগ তো আমাদের নিত না। আজকে আমরা বিজেপি জিতেছে বলে অভিযোগটা নিচ্ছে, খবরে দেখেছি অভিযোগ নিতে বলেছে, তাই বাধ্য হয়ে নিচ্ছে অভিযোগটা। তাই আজকে জমা করতে এসেছি, অভিযোগটা দিয়েওছি আমরা। পুলিশের উপরে ভরসা আমার আছে যে এখন তো আর শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে এখন।
2021-এ ভোট পরবর্তী হিংসার পর অরুণ ভৌমিকের নেতৃত্বে আর রহমত, মোশারেফ, ছোট্টু আমাদেরকে 2021-এ বিভৎস আমাদেরকে মারধর করে এবং আমরা 3-4 মাস বাড়ি ছাড়া ছিলাম। তো আমাদের সেইভাবেই আমাদেরকে টর্চার করেছে। একদম 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 আমরা বিজেপি করার অপরাধেই আমাদের সঙ্গে এরকম একটা দুর্ব্যবহার করেছে। তো আমাদের অভিযোগ করার পরেই থানায় এফআইআর আমরা দায়ের করেছি, তারপরেই অফিসার গিয়ে অভিযোগকে অ্যারেস্ট। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে দলকে আবেদন সন্দীপন সাহার। দলের সর্বোচ্চ নেতৃত্বকে মাঠে নামতে হবে। কালীঘাটের স্ট্র্যাটেজি নিশ্চয়ই হবে, পাশাপাশি মাঠেও নামতে হবে, না হলে কর্মীদের মনোবল বাড়বে না। মত সন্দীপন সাহার। যে পরিস্থিতি চারিদিকে চলছে, আমাদের বহু কর্মী ঘর ছাড়া, সকলেই চেষ্টা করছে সেই কর্মীগুলোকে ঘরে ফেরানো। বিভিন্ন জায়গাতে যেই অসুবিধে কর্মীদের উপর ধেয়ে আসছে সেটাকে প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি। তো কালীঘাটের বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে যে কীভাবে এটা করা যাবে এই স্ট্র্যাটেজিটা তৈরি করা দরকার। কিন্তু এই স্ট্র্যাটেজি একদিকে যেমন হবে, আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব যত শীঘ্রই মাঠে নামবে তত শীঘ্রই আমরা এবং আমাদের সাথে আরও নিচুতলার কর্মীরা তারাই সাহসটা পাবে এবং বুক ভরা সাহস নিয়ে তারা প্রতিরোধ গড়ে তোলার সেই জায়গাতে এগোতে পারবে। কারণে হয়তো দল ক্ষমতায় আসতে পারেনি, তো আসতে পারেনি এটাই বাস্তব এবং এটাকে মেনে নিয়ে আগামী দিনে রণনীতি তৈরি করা উচিত। কে কখন সরকারে থাকাকালীন কে কি ভূমিকা পালন করেছে সেটা অতীত, এখন কে কি ভূমিকা পালন করবে সেটাই আগামী দিনে আমাদের দলকে পরিচালনার ক্ষেত্রে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এবং সেটাই বাস্তব। ঊর্ধ্বতন নেতৃত্ব মাঠে নামলে সবাই উৎসাহ পাবে বুক ভরা সাহস নিয়ে মাঠে নামার। মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক, নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরে। রাজ্যের মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে প্রার্থনায় বন্দে মাতরম গাইতে হবে জনগণমন। নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে, জারি নির্দেশিকা। আগের সব প্রচলিত নির্দেশ বা প্রথাকে বাতিল করে নতুন এই নিয়ম চালু করা হয়েছে।